হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কুসুম বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সাথে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আজ আমার শ্বশুর শাশুড়ির ২৮তম বিবাহবার্ষিকী। তো আমরা বাচ্চা কাচ্চারা মানে আমি, আমার ননদ, আমার ননাস, দেবর সবাই মিলে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য হালকা পাতলা একটু আয়োজন করেছি। যদিও ওরাই ননদ, ননাস, দেবর ওরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। বিকজ আমি শনিরাকড়া থেকে এসেছি। তো আমাদের ফার্স্টেই অনুষ্ঠান পর্ব শুরু। আমরা সাধারণত কফি খাই না। কফি খেলে আম্মু কিংবা আন্টিরা খায়। তো আজকে আমরা সবাই কফি খাবো। দেন তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আসলে বাচ্চা কাচ্চারা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে। যাই হোক, তো আমাদের রিঙ্কু ভাই মানে আমার দেবর, সে কফি বানাচ্ছে। তো দেন আমাকে একটু দিল। তো আমরা এখন কফি খাবো সবাই মিলে। অনেক দিন ধরেই আমার ননদ যে বা প্ল্যানিং করে রেখেছিল যে আম্মু আব্বুকে সারপ্রাইজ দিবে। তো সেই কারণেই আজ রাতে আমাদের অনুষ্ঠানটা শুরু করলাম। আব্বু আম্মু জানে না আমরা পার্লারে এগুলো সব সাজিয়েছি। দেন আমরা এখন নিজেরা একটু কফি খাবো। বিকজ আমরা একদম দুপুরে খেয়েছি, তার মধ্যে আর খাওয়া দাওয়া হয়নি। তো যাতে অনেক সময় আমরা জেগে থাকতে পারি তার জন্য একটু কফি খেয়ে নিলাম। বাচ্চা কাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এখন আমরা একটু রিল্যাক্স মোডে কফি খাবো। বিকজ আমাদের অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। অলরেডি 12টার মতো বেজে গেছে। তো আমি কফি খাওয়ার সময় মাত্র 2টা চুমুক দিয়েছি, তার মধ্যে আমার লিপস্টিক লেগে গেছে। তো কফি খেলাম অ্যান্ড আমরা একটু আড্ডা দিলাম। ব্যস্ততার কারণে আসলে সবারই কাজকাম থাকে, যার কারণ আমরা একত্রে একসাথে খুব কমই আড্ডা দিতে পারি। বিশেষ করে আমি দূরে থাকি, যার কারণে আসলেও হয়তো বা সবাইকে আমি একসাথে পাই না। দিলে বড় জ্বালা রে ভিডিও ভাইরাল আছে বোকা অনেক বন্ধু আমার যদি কি হাসি যদি কালপদ হইতো মুঝে কি হাসি দিয়ে পড়েছি তুমি আমি জানতাম এটা দিয়ে যেখানে আয়াত থাকবে আর ডান্স হবে না তা কি কখনো হয়? আমাদের আয়াত গান ছাড়াও মাশাল্লাহ নাচতে পারে। তো আমরা তো ছোটোখাটো অ্যানিভার্সারির সেলিব্রেশন করতেছি, তো গান ছাড়বো আর নাচ হবে না? তো ও নিজে থেকেই অনেকক্ষণ নেচেছে আর আমরা রিকোয়েস্ট করে ওকে আবার নাচাচ্ছি। তো সবাই আমরা খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম। আমাদের রিঙ্কু ভাই ওকে অনেক ইন্সপায়ার করতেছিল হাততালি দিয়ে। আর আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি। বিকজ ও এমনিতেই অল টাইম নাচে, আর কোনো অকেশন হলে তো কথাই নেই। ও বাইরের যে কোনো অনুষ্ঠানে ওর আম্মু যদি বলে তাহলে ও নাচে। মাশাল্লাহ, ও অনেক অনেক সুন্দর করে নাচতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ও ইমি ইমি গানে নাচছে। ও মোটামুটি যে কোনো ডান্স ফুল কপি করে নাচতে পারে। তো যাই হোক, আমরা ওর ডান্সটা অনেক এনজয় করে দেখেছি। দেন ও আর নাচবে না, দুষ্টামি করছে, চলে আসছে। আয়াতের ডান্সটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা অনেক ফানি ভিডিও দেখলাম। প্লাস আমাদের আয়াত ডান্স করলো। মাশাল্লাহ, ও অনেক সুন্দর নাচ করে। ফানি ভিডিও দেখে আমাদের সবারই অবস্থা অনেক খারাপ, হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কফি ফেলে দিছি। তো যাই হোক, এখন আমাদের দুলাভাই ভিডিও কল দিয়েছে বিদেশ থেকে আপুর সাথে কথা বলার জন্য। তো সুযোগে আমরা একটু কথা বলে নিলাম, ভাইয়াকে একটু হাই দিলাম। দেন ভাইয়াও আমাকে হাই দিল। তো আমার স্বপন আপু যেখানেই থাকে ভাইয়াকে খুব বেশি মিস করি, কারণ ভাইয়া অনেক মজার মানুষ। ভাইয়া থাকলে আমাদের প্রত্যেকটা জায়গায় আনন্দটা আরও বেশি মাত্রা বেড়ে যায়। তো আয়াত নাচতে নাচতে ওর লিপস্টিক উঠে গেছে। দেন ও আবার লিপস্টিক দিতেছে। আয়াত ম্যাক্সিমাম টাইমে আয়াত নিজেই সাজে। মাশাল্লাহ, ও অনেক সুন্দর সাজতেও পারে। তো আমাদের জ্ঞানী মানুষ রিঙ্কু ভাই, তার জ্ঞানের ভাণ্ডার অনেক বেশি। তো আমাদের স্বপন আপুর একটু জ্ঞানের ভাণ্ডার থেকে কিছু দান করতেছে। তো সেই সুযোগে আমি একটু ভিডিও করায় সে রেগে যাচ্ছিল।
যাই হোক, যদি আপনাদের কারো জ্ঞান লাগে তাহলে হচ্ছে রিঙ্কু ভাইয়ের কাছে চলে আসবেন। দেন ও হচ্ছে হুদাই কোনো পাপড়ি নাই, বুঝাইতেছে পাপড়ি লাগাইতেছে। তো যাই হোক, এখনও হচ্ছে আব্বু আম্মু আসতেছে না, কারণ তারা হচ্ছে কাজে ব্যস্ত, তার মধ্যে আমরা ডাকতেও পারছি না। তো এবার হচ্ছে রিঙ্কু ভাই একটু ডান্স করবে। আমি যেন কি তো আমাদের কেক চলে এসেছে, কেক আগে থেকেই আনা ছিল। তো কেক হচ্ছে পার্লারে নিয়ে এসেছে, আব্বু আম্মুর প্রায় কাজকাম শেষ। তো হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বিকজ হচ্ছে আব্বুর কাজও শেষ, প্লাস হচ্ছে আম্মুর কাজও মোটামুটি শেষ। আর তারা হচ্ছে পার্লারে এখনও পর্যন্ত আসেনি, যে কারণে হয়তো বা তারা বুঝতে পারেনি। আমরা শুধুমাত্র তাদেরকে ডাকতেছি পার্লারে আসার জন্য। তো বলছে কাজ শেষ হলেই আসবো। দেন হচ্ছে বললো যে কিছুক্ষণের মধ্যেই আসবো। তো তার মধ্যে হচ্ছে আমরা সবাই গলা ছেড়ে একসুরে গান গাইতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আসলে সময়টা খুবই ভালো কাটাচ্ছি আমরা। তো দেন আমাদের রিঙ্কু ভাই হচ্ছে একটা গানও ফুল কমপ্লিট শুনতে দিতেছে না, একটু পরপর চেঞ্জ করতেছে, সাথে আমাদের আয়াতের ডান্স তো আছেই। তো সব কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠান পুরো জমজমাট, কিন্তু যাদের জন্য করেছি তারা এখনও আসেনি। তো দেখা যাক। আমাদের আয়াত মাশাল্লাহ, ওকে হচ্ছে বলতে হয় না নাচো, ও গান পাইলেই হয়েছে ওর নাচ শুরু। এটা একটা ভালো গুণ। তো যাই হোক, ওর নাচ দেখতেছি। কেক চলে এসছে, কিন্তু আব্বু আম্মু এখনও আসতেছে না। দেন হচ্ছে আব্বু আম্মু আসলে হচ্ছে আমরা কেক কাটবো। দেখা যাক তারা কেমন সারপ্রাইজ হয়। তো হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার শ্বশুর চলে আসবে, রিঙ্কু ভাই ডাকতে যাচ্ছে। তো আব্বু হচ্ছে চলে আসছে কাজকাম শেষ করে। দেন হচ্ছে এখন আম্মুর আসার পালা। আম্মু আসলে হচ্ছে আমরা কেক কাটবো খুব দ্রুত, কারণ রাত অনেক হয়ে গেছে, প্রায় হচ্ছে 1টার মতো বেজে গেছে। তো হচ্ছে আম্মুকে ডাকতে গেছে মেবি। আর হচ্ছে এখানে যেবা হচ্ছে মোমবাতি না আনায় মেসের কাঠি দিয়ে হচ্ছে দিয়াশলাই দিয়ে হচ্ছে মমের কাজ চালাবে, তাই হচ্ছে ও সাজাচ্ছে মেসের কাঠি। দেন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কেক কাটবো। তো আমার শ্বশুর হচ্ছে পার্লারে আসার পর থেকে আব্বু অনেক খুশি হয়েছে মেবি, ও তার মুখটা হাসি হাসি ছিল। তো তাদের খুশির জন্য আসলে এতটুকু অ্যারেঞ্জ করা। দেন হচ্ছে আমার শাশুড়ি আম্মা চলে আসছে, অ্যান্ড আয়াত তার মাথার ব্যান্ডটা আমার শাশুড়ি আম্মাকে পরিয়ে দিয়েছে, কুইন কুইন লাগতেছে। দেন এখন হচ্ছে আমরা কেক কাটবো, খুব শীঘ্রই কেক কাটবো। আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, ওরা আসলে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেছে। তো দেন হচ্ছে আমাদের মোমবাতি জ্বলে উঠলো, তো আমাদের কেক কাটা হবে। তো মাঝখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মা একটু সেজে নিল, বিকজ হচ্ছে সবাই সাজুগুজু করেছি আমরা মোটামুটি, কিন্তু সে হচ্ছে তাকে যেহেতু আগে বলা হয়নি, তো সে ড্রেস প্লাস হচ্ছে কোনো কিছুই চেঞ্জ করেনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কেক কাটবো সবাই মিলে, আমার বাচ্চা অ্যান্ড হচ্ছে আয়াতি। আব্বু আম্মু মিলে হচ্ছে কেক কাটলো। দেন হচ্ছে আমরা কেকটা খাবো, কারণ কেকের ফ্লেভারটা হচ্ছে আমাদের জেবা প্লাস হচ্ছে আমার ছেলে, ওরা খুবই পছন্দ করে। কিন্তু আমাদের আব্বু আম্মুর কাজ শেষ না হওয়ার কারণে হচ্ছে অনেক লেট হয়ে গেছে। তো হচ্ছে আমাদের সবারই কেকটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে মনটা আকুপুকু করতেছিল। তো হচ্ছে কেক কাটার সাথে সাথে হচ্ছে সবাই বেলুনগুলো ফাটাচ্ছে। দেন হচ্ছে আমরা একে একে সবাই মিলে হচ্ছে কেক খেলাম। আম্মু হচ্ছে সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিতেছে। তো যেবা হচ্ছে মাস্ক না পরার কারণে হাত দিয়ে ঢেকে ঢুকে কেক খাচ্ছে, কিন্তু কেক খাওয়া মিস দেওয়া যাবেই না কোনোভাবে। তো ইনি হচ্ছে আমার আম্মুর বিয়ের সাক্ষী বলতেছিল সেটা, তো যে কারণে হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে শ্বশুরকে খাওয়াই দিতেছে, মাশাল্লাহ। শ্বশুরও হচ্ছে খাওয়াই দিল। দেন হচ্ছে আমরা এখন, তো আম্মু হচ্ছে খাওয়াই দেওয়ার পরে হচ্ছে এখন আব্বুও মেবি সবাইকে খাওয়াই দিবে, যার কারণে হচ্ছে আরেক টুকরা আব্বু হাতে নিল সবাইকে খাওয়াই দেওয়ার জন্য। দেন হচ্ছে আমাদেরকে বলতেছে ভিডিও করতে, আম্মুকে খাওয়াই দিতেছে। তো যাই হোক, আরেক টুকরা আমরা একটু একটু করে ভাগে পাবো। দেন হচ্ছে খাওয়া দেওয়ার পরে সাথে সাথে আমরা কেক কেটে আম্মু কাটুক বা আমরা কাটি খেয়ে ফেলবো, কারণ এখানে হচ্ছে কেক লাভার অনেকেই আছে, ওদের জন্য হচ্ছে
আমরা কেকটা ভাগেই পাবো না এরকম অবস্থা, যে কেকটা হচ্ছে একটু সরাইলেই হবে। তো যাই হোক, আমরা কেক খেলাম। জেবা এই জেবা চেবার উড়াইয়েন না, চেবারে উড়াইয়েন না। বুঝা যায় না। আমি একটু পোস্ট পাস হয়ে লই। আমারে जाऊंगा तेरे इश्क में वो दिखाऊंगा ओ मन मैं तो गया ना वापस जाऊंगा। তো আমরা হচ্ছে ফার্স্টে একটু কফি খেলাম, দেন হচ্ছে আড্ডা দিলাম, ডান্স করলাম, তো কেকও কাটলাম। অ্যান্ড দেন হচ্ছে কেক কাটার পর আমরা একটু রং খেললাম। রিঙ্কু ভাই হচ্ছে রং নিয়ে এসেছিলো, মেবি যেবাও প্ল্যানিং করেছিল। তো যাই হোক, রং খেলার পরে আমাদের মুখের এক একজনের অবস্থা খুবই খারাপ। আর এই মাঝখান থেকে হচ্ছে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তো হচ্ছে পিৎজা আনা হয়েছিল আমাদের জন্য। দেন হচ্ছে পিৎজা সবাই কে ভাগ করে দিয়েছিল, তো আমাকে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি খেয়ে ফেলছি, কিন্তু ওরা হচ্ছে ভিডিওর জন্য খাইনি। যাই হোক, তো আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।